হ্যালো এভরিওয়ান, আজকে আপওয়ার্ক নিয়ে আলোচনা করব আবারও। তো আজকে যেটা নিয়ে কথা বলতে আসছি আপওয়ার্কে আমরা সবাই জব অ্যাপ্লাই করি, যাদের যাদের প্রোফাইল আছে, কিন্তু সবাই তো আর জব পায় না, ঠিক না? তো দেখা যায় যে একটা জবের মধ্যে যদি 500 জন অ্যাপ্লাই করে বা 200 জন অ্যাপ্লাই করে, তো এর মধ্যে জব পায় একজন। তো কী সেই কারণ? আসলে আমি যখন জব অ্যাপ্লাই করতাম, প্রথমত নির্দিষ্ট একটা সময় বেশি করতাম, আবার প্রথম দিক থেকে নির্দিষ্ট সময়ের পরে দ্বিতীয়বার যখন দেখতে গেছি, তখন আমি নির্দিষ্ট সময় খেয়াল করি নেই, যে জব পাইছি সেই জবে অ্যাপ্লাই করছি। কিন্তু অ্যাপ্লাই করার মধ্যে করতে আমি যে এতগুলো কাজ করলাম, তার মধ্যে কয়েকটা জিনিস আমি খেয়াল করলাম যে এই জিনিসগুলো হইতেছে খুব মাস্ট। এই জিনিসগুলো যদি ফলো না করা হয়, তো ওইখানে ওইটাই জব অ্যাপ্লাই করে কানেক্টগুলো নষ্ট করা হয়। এই যে দেখেন, এখানে আমার 14টা কানেক্ট আছে, যে এক একটা জবে সাধারণত 4-5টা করে কানেক্ট কেটে নেয়। আগে ছিল আমাদের হইতেছে জব অ্যাপ্লাই করার জন্য আগে কভার লেটার তো সবসময় দেই, তো আগে মনে নেই আমার আরও 5-7 বছর আগেরটা কী যেন থাকতো, ওইটাতে আমরা অ্যাপ্লাই করতাম, প্রায় 30-35টা থাকতো। তো এই আর কি। তো নর্মালি আজকে আমরা আলোচনা করব যে আপওয়ার্কে জব অ্যাপ্লাই করার সময় যে দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। যে এই দুইটা জিনিস যদি খেয়াল না রাখি, তবে ওইখানে আমার কানেক্ট নষ্ট করা ছাড়া আর কিছুই না। সো প্রথম ব্যাপার হইতেছে যেটা খেয়াল রাখতে হবে, আমি যেখানে আমার যে জবের যে ড্যাশবোর্ড যেটা আছে, এটা হচ্ছে আমার জবের ড্যাশবোর্ড। তো এর মধ্যে কী আছে, মাই ফিড, এখানে আমার ক্যাটাগরি দেওয়া। সবচেয়ে প্রথমে আমার দিতে হবে মোস্ট রিসেন্ট। জব বোর্ডে ঢুকেই মোস্ট রিসেন্টে আমার ক্লিক করতে হবে, কারণ মোস্ট রিসেন্টের মধ্যেই বিগত 5-6 মিনিটের জবগুলো পোস্ট হয়ে গেছে। তো এই যে এখানে কি লেখা, 8 মিনিট আগে একটা এই জবটা পোস্ট, আমি ভিডিও করার আগে ওই জবটা দেখছি পোস্ট হয়েছে। যে এই যে একটা 18 মিনিট আগে, 57 মিনিট আগে, তার মানে কত আগে হয়েছে। বেস্ট ম্যাচ যেখানে আছে, এখানে হলো আমার স্কিলের সাথে যেগুলো যায় ওইটা। তো বেস্ট ম্যাচের থেকে বেশি ইম্পর্টেন্ট মোস্ট রিসেন্ট। এই যে মাত্র এটা 18 মিনিট হয়ে গেছে। তো আমি এটার মধ্যে যদি যাই, অ্যাপ্লাই এখন করবো না, জাস্ট আমি দেখার জন্য যে আসলে কোন জায়গাটা পার্থক্য। এই যে অ্যাস্ট্রোলজি ওয়েবসাইট, ইন্টারনেট মার্কেটিং অ্যান্ড হাউ টু মেক ইট সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। এই যে এখানে 5 থেকে 10টা প্রপোজাল কিন্তু অলরেডি হয়ে গেছে। ক্লায়েন্ট 3 মিনিট আগে এখানে আবার ঢুকছিল। ইনভাইট সেন্ট একটা আনঅ্যান্সার্ড ইনভাইটস, মানে ক্লায়েন্ট অলরেডি একজনের ইনভিটেশন পাঠিয়ে দিছে। তার মানে প্রথম যেটা আমার দেখতে হবে, যেটা আমি বলতে গেলাম যে মোস্ট রিসেন্ট, আমার খেয়াল রাখতে হবে আমি মোস্ট রিসেন্টে দিয়ে জব অ্যাপ্লাই করব। বেস্ট ম্যাচে যাব, দেখা যাবে যে গতকালকের জব বা আধা ঘন্টা 1 ঘন্টা আগের জব, ততক্ষণে দেখা যাবে যে ক্লায়েন্ট আমি হয়তো বা হায়ার করে ফেলছে, আর আমি ওইখানে অ্যাপ্লাই করে বসে রয়েছি। ক্লায়েন্ট যদি ইন্টারভিউ ডাক দেয়, তখন এখানে অ্যাপ্লাই করাটা কঠিন হয়ে যায়। তার মোস্ট রিসেন্টে গেলে আমি পাবো লেটেস্ট জব। এই যে 9 মিনিট আগে যেটা একটা করছে, এখানে অলরেডি 9 মিনিটের মধ্যে অনেক জমা হয়ে গেছে। এই যে লেস দ্যান 5 না, 5 জন মাত্র জমা দিছে এই পর্যন্ত কভার লেটার। তো এখানে আমার একটা প্রথম খেয়াল রাখতে হবে মোস্ট রিসেন্ট, দ্বিতীয় খেয়াল রাখতে হবে যে প্রপোজাল কয়টা আছে। 5 থেকে 10টা প্রপোজালের মধ্যে আমার প্রপোজাল থাকতে হবে। প্রথম টার্গেট 5টার মধ্যে আমার প্রপোজাল থাকতে হবে। এখানে কি বলতে, ওয়েবসাইট ডেভেলপার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর নিডেড টু ডেভেলপ সোশ্যাল মিডিয়া ফর প্রফেশনাল ব্লগ ফোকাসড অন মার্কেটিং ইন এশিয়া, ওয়েবসাইট প্রফেশনাল ব্লগ ডিজাইন ডেভেলপমেন্ট। তো এটার মধ্যে আমরা জব অ্যাপ্লাই করতে পারি। তো আমাদের কভার লেটার রেডি রাখতে হবে, কভার লেটার সহ। এটার মধ্যে যদি আমরা জব অ্যাপ্লাই করি, চান্স আছে আমার ক্লায়েন্ট আমাকে ইন্টারভিউ ডাকবে, কারণ ক্লায়েন্ট প্রথম 5 থেকে 7টার মধ্যেই ইন্টারভিউ ডাকে। এরপরে আর ক্লায়েন্ট সচরাচর ইন্টারভিউ ডাকে না, কারণ তারা এর মধ্যেই তার কোয়ালিফাইড লোক পেয়ে যায়। তো এই জন্য আজকে যে আমরা এই ভিডিওটার মধ্যে দুইটা জিনিস শিখলাম, যে আমি জবের ড্যাশবোর্ডে ঢোকার পর মোস্ট রিসেন্টে যাব, মোস্ট রিসেন্টে গিয়ে তারপর আমরা আরেকটা জিনিস, প্রথমটা ওইটা, দ্বিতীয়টা খেয়াল করব প্রপোজালের জায়গায়। এই যে প্রপোজালের জায়গায় লেস দ্যান 5 বা লেস দ্যান 10 থাকতে হবে, এবং এখানে কোনো ইন্টারভিউ নিচ্ছে না বা ইনভাইট করে নাই, এরকম থাকলে আমার জবের ক্ষেত্রে ইন্টারভিউড হওয়ার সুযোগ অনেক বেশি থাকে। তো এই দুটো জিনিস আমরা অবশ্যই জব অ্যাপ্লাই করার আগে খেয়াল রাখবো, তাহলে আশা করি আমাদের কানেক্টসটা সঠিক জায়গায় কাজে লাগবে। এটার জন্যই আজকের ভিডিওটা করা। আসসালামু আলাইকুম।